हसीना थी एक दीवाना था क्या उम्र क्या समा क्या जमाना था एक हसीना थी एक दीवाना था क्या उम्र क्या समा क्या কি তুমি যাও কি করছো? এত ড্রিঙ্ক করো না, ভুলে যাও না আমরা এই পার্টির হোস্ট। एक दिन वो मिले रोज मिलने लगे एक दिन वो मिले रोज मिलने लगे फिर मोहब्बत हुई बस कयामत हुई हो गए तुम कहाँ सुन के ये दास्तां लोग हैरान हैं क्योंकि अनजान है इश्क की वो गली बात जिसकी चली ऋषि, what are you doing? কি করো? जाना था ভগবান, তুমি আমার হচ্ছে আমাকেই মারলে। সেই ঋষি তো অলরেডি ড্রাঙ্ক, ওকে তো সামলাতে পারবো না। क्या उम्र थी क्या समा था क्या जमाना था एक हसीना थी एक दीवाना था Hey, hey, how dare you? How dare you? Get lost. Get lost! ঋষি, কি করছো নাকি? ঘরে চলো। আরে কি করছিস কি? দেখো, এই স্টপ ইট। কি দেখছিস কি? এখন ঋষি! দাঁড়িয়ে আছিস এখানে স্টপ ইট ঋষি, কি হচ্ছে? স্টপ ইট আরে আমার কথা শোন, এই ছেলেটা আমাদের বোনের উপরে নজর দিচ্ছে দাদা, এই রশ্মির উপরে। এই ঋষি, তুই ড্রাঙ্ক হয়ে গেছিস, এখান থেকে যা। না আমি কোনো ঋষি, ঘরে চলো। এই আমি তোর ধান্দাবাজি সব বুঝতে পারি। ঋষি! না, বোঝেন না, আপনি কিচ্ছু বোঝেন না। রোশনি আর আমি এক কলেজে পড়ি, আমরা খুব ভালো বন্ধু, এছাড়া আমার কোনো ধান্দা নেই। আর আপনি এর আগেও আমাকে অনেকবার ইনসাল্ট করেছেন, সবার সামনে অপমান করেছেন। আমি কিন্তু আর সহ্য করবো না। এই ছাড়ুন, আমার কিছু হয়নি, আই এম ফাইন। এই রাস্তা গুন্ডা তোর এত মেহুলি এসে গেছে। দেবী এসছে। দেবী চামচাকে বাঁচাতে, রাইট দেবী? ঋষি, বাইরের লোকজন আছে, চুপ করো, নইলে কিন্তু বাইরের লোক আছে তো ভালো বৌদি। বাইরের লোক, ইউ লাভ বাইরের লোক, ইউ লাভ লো স্ট্যান্ডার্ড পিপল জাস্ট লাইক ইউ। তোমার তো ভালো লাগে বৌদি।
বাড়িতে আরো নতুন নতুন করে বাইরের লোক ঢোকাচ্ছ আর নিজের ওজনটাকে এরকম করে বাড়িয়ে তুলছো। হ্যাঁ, দলবাড়ি করছো। হ্যাঁ, কি ভেবেছো ওই যে প্যারাসাইড একটা অকম্মর ঢেকি ওই যে তুহিন জামাই, ওকে যেমন মাথায় লাই দিয়ে দিয়ে তুলেছো, তেমন তুমি এই ছোট লোকটাকেও মাথায় লাই দিয়ে দিয়ে তুলবে আর আমি সেটা দেখবো, আমার বোনের জীবন নষ্ট হবে। কেমন বৌদি, আজকে আমি হাটে হাড়ি ভাঙবই। ঋষি তুই চুপ কর। আরে ইউ কিপ কোয়াইট। Keep shut your mouth. আমাকে ডিস্টার্ব করিস না। Ladies and gentlemen, দাঁড়াও মেহুলি, one minute, please. Ladies and gentlemen, let me introduce to you my favorite, our very own কলতলা দেবী। জবে থেকে এই বাড়িতে পা দিয়েছে, রিয়েলি মেহুলি, জবে থেকে এই বাড়িতে এসছে, বাড়িটাকে পুরো একটা গটার বানিয়ে দিয়েছে। একেবারে বাইরের যত নোংরা এই বাড়ির মধ্যে ঢেলে ঢেলে নিয়ে এসছে এই কলতলার মহিলা। ও বাই দ্য ওয়ে, লেডিস এন্ড জেন্টলম্যান, আরেকটা ইনফরমেশন আমার আপনাদের কাছে দেওয়ার আছে, আর দ্যাট ইজ এই যে ভদ্র মহিলাকে দেখছেন, এনার ফ্যামিলি, এনার ভাইয়ের বউ একজন ওয়ার্ল্ড ফেমাস চোর। আমাদের গ্রামের বাড়ি, আমাদের মেহুলি, ইউ রিমেম্বার এই বছর গ্রামের বাড়ির পুজোতে মায়ের গলা থেকে কি সাহস, লেডিস এন্ড জেন্টলম্যান, ঠাকুরের গলা থেকে হার চুরি করে নিয়েছিল এই মহিলার ভাইয়ের বউ। এখানেই শেষ নয়, আর ইনি বেবি সিটার। বেবি ওখানে যেও না, বেবি ওখানে যেও না, বেবি এবার তোমার খাওয়ার টাইম। আয়া, যেটাকে আমরা আয়া বলি, উনি আয়ার কাজ করেন। ঋষি, মাইন্ড ইওর টাং। না না, মাইন্ড আজকে ঋষি কিছু মাইন্ড করবে না, রাইট মেহুলি? আজকে ঋষি কিছু মাইন্ড করবে না। আজকে ঋষি বলবে এই আলো সিংহ রায়ের এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই, রাইট মেহুলি? ঋষি তুমি চুপ করো, নইলে কিন্তু আমি। নইলে কি? না না, কি তুমি আমাকে ওর মধ্যে কি কিছু দিলে খেয়ে ফেলবে নাকি আমাকে তুমি? হ্যাঁ, এটা কোনো যোগ্যতা নেই, অশিক্ষিত, থার্ড ক্লাস কলতলার। ও মা গো, কি সর্বনেশে কাণ্ড! ইয়া আল্লাহ, ঋষি সর খাওনে বড় মা জাতপাতির বিচার ভইলা গেলেন। রুদ্রর বউ এতগুলো লোকের সামনে ঋষিকে চড় মেরে দিল। হ্যাঁ, তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ মেরেছি, আমি তোমাকে চটটা মেরেছি কারণ সেই অধিকার আমার আছে। আমি তোমার বৌদি, বয়সে তোমার থেকে বড়, তোমার গুরুজন, এই চটটা আমি তোমাকে মারতে পারি ঋষি। তুমি শুধু আমাকে ছোট করো, এই ঘর ভর্তি লোকের সামনে আমার পরিবারকেও ছোট করেছো। এই সিংহরায় পরিবারের সকলের সম্মান তুমি মাটিতে মিশিয়ে দিয়েছো। একটাও কথা বলবে না তুমি। সম্মান নিয়ে কথা বলছো তুমি? দিদি ভাই, তুমি সম্মান নিয়ে কথা বলছো? দিনের পর দিন, প্রত্যেক দিন তুমি এই সিংহরায় পরিবারের সবার সম্মান নিয়ে ছিনিমিনি খেলো, তুমি সম্মান নিয়ে কথা বলছো? তোমার এত সাহস হলো কি করে? তুমি আমার হাজবেন্ডকে চড় মারলে? এই চটটার জন্য সাহস লাগে না মেহুলি। ওকে আমি ভাইয়ের চোখে দেখি, অয়ন আর ওর মধ্যে আমি কোনো তফাৎ দেখিনি। যে আমি ওকে ভাই বলে ডাকি না, সেটা একটা ঠুনকো শব্দ নয় আমার জন্য। যথেষ্ট স্নেহ করি ওকে, যথেষ্ট সম্মানও করি। তুমি এই বাড়িতে আসার অনেক আগে আমি এই বাড়িতে এসেছি, অনেক আগে থেকে ওকে আমি চিনি, ওকে আমি জানি। সেই অধিকার বোধ থেকে আজ আমি ওকে থাপ্পড় মেরেছি, ওকে চড় মেরেছি, মারতেই পারি। তুমি এই শাসনের মধ্যে ঢুকো না মেহুলি। তোমার যেটা কাজ এই মুহূর্তে সেটা করো, ওকে ঘরে নিয়ে যাও, ওকে সুস্থ করে আনো। ঘরে চলো। আরে আমাকে বলতে হবে। সে এখান থেকে ঘরে চলো।
চলো ঋষি। মেল ম্যাডামের হাজবেন্ড তো পুরো আউট হয়ে গেছে। আরে এত সাহস হয় কি করে? সরি বাবা, আমি অ্যাবসলিউটলি ফাইন। ইস, কেন যে এত খায়, সহ্য করতে পারে না যখন। এই কি বলছে বলো তো, কি বলছে? ঋষি স্টপ ইট, অনেক হয়েছে, চল এখান থেকে। সরি বৌদি ভাই। পিকু, এখানে কোনো সিনেমা চলছিল না, হিরো হওয়ার কোনো প্রয়োজন ছিল না তোমার। আমায় ক্ষমা করে দিন। কি করলি স্টেজে গিয়ে সবার সামনে? এটা লঞ্চ পার্টি বা যাত্রাপালা কে জানে। উদয়ন সিংহ রায় তো মুখ তুলে তাকাতে পারছি। তোদের সবার জন্য আমি পাগল হয়ে যাব। বড় বাবা সবার সামনে কি বাড়াবাড়িটাই না করলো। বাড়াবাড়ি মানে? আপনি কি বলতে চাইছেন? আপনার ছোট ছেলে মদ খেয়ে মাতলামো করে যা করলো সেটা তার মানে আপনার খুব ভালো লাগছিল, তাই তো? পিকুই বা এখানে আসতে গেল কেন? যখন ছোটদা ভাই ওকে আগেই বলেছিল এই বাড়িতে আসতে না, তার এলো কেন? আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না। পিকু একজন পারফর্মার, ও ব্যান্ডের সঙ্গে এসেছে, আমি তোর কোনো দোষ দেখি না। কিন্তু তোমার ছোটদা মাতলামো করলো, বৌদিকে উল্টো পাল্টা কথা বললো, মানে ছি 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 ছি। জয়ন্দা, তোমার সব পার্টিতেই তোমার বড় বৌমা কিছু না কিছু একটা সিন ক্রিয়েট করবেই, আর তাকে সাপোর্ট করবে তোমার ছেলেরা। ওই প্রথমবারের পার্টিতে মানে সিজন 1-এ ছিল তোমার বড় ছেলে, আর এখন হলো মানে সিজন 2-তে হলো তোমার ছোট ছেলে। সিরিজটা কিন্তু খুব ভালো জমে উঠেছে দাদা। নমস্কার, আমি সিংহ রায় বাড়ির বড় ছেলে রুদ্র সিংহ রায়। এক্ষুনি যে ঘটনাটা ঘটলো, যে অনভিপ্রেত ঘটনাটা ঘটলো, তার জন্য আমি সিংহ রায় পরিবারের তরফ থেকে, গোটা পরিবারের তরফ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তুমি ক্ষমা চাইতে হবে না, তুমি ক্ষমা চাই। হ্যালো, তুমি চুপ করো, আমি কথা বলছি তো। তুমি আসলে দোষটা আমার। আপনাদের সবার কাছে আমি হাত জোর করে মাথা নত করে ক্ষমা চাইছি। আমি দোষ করে ফেলেছি, আমার এটা করা উচিত হয়নি। আসলে একটা দেখছিলেন তো, একটা ঘটনা ঘটে গেল, আমি সেটাকে থামানোরই চেষ্টা করছিলাম, সেই জন্য। আরে পার্টিতে একটু বামাল না হলে আর পার্টি কিসের? আমরা কিছু মাইন্ড করিনি তাকে। ধন্যবাদ, আপনাদের অশেষ ধন্যবাদ যে আপনারা যে ক্ষমা করতে পারলেন, সেটা কিন্তু নিজ গুণে। হ্যাঁ, এতে আমাদের কোনো কৃতিত্ব নেই, আমরা এখনো ক্ষমা প্রার্থী। রাত্রি হয়ে গেছে, ডিনার সার্ভ হবে, বাফে ওপেন হয়ে গেছে। আপনারা কিন্তু প্লিজ বাফেতে যান, আমরা জয়েন করছি আপনাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আমার উপর রেগে আছো? খুব স্বাভাবিক নয় সেটা। তোমাকে বারবার বলেছিলাম এখানে আজকে যেন কোনো সিন ক্রিয়েট না হয়, তুমি কোনো ঝামেলায় জড়িও না। তুমি ঠিক সেটাই করলে, যেটা আমি বারণ করেছি, তাই না? তুমি আমাকে কথাগুলো বলছো, তুমি নিজের কানে শুনলে ভাই কিভাবে আমাকে? সবটা শুনেছি। ও যে কথাগুলো বলেছে সেগুলো ভুল, কিন্তু সুস্থ ছিল না। তুমি সুস্থ ছিলে আলো। তুমি চাইলে গোটা ঘটনাটা আটকাতে পারতে। ও যখন ভুলভাল কথা বলছে তুমি বেরিয়ে যেতে পারতে, তুমি ওর কথাগুলো না শুনতে পারতে, কিংবা কথাতে উত্তর দিতে পারতে। তুমি গুরুজন, তোমার অধিকার দেখাতে হবে, তার জন্য চড় মারতে হলো। চড় মারা খুব দরকার ছিল আলো। আমাকে মারলো মেহুলি। না, আমি তোমার কথা। আই লাভ ইউ মেহুলি। স্টপ ইট ঋষি। এখন আর জল ঢেলে কি হবে? ওইসব ছাই পাশ গিললে মান আর হুঁশ কোনোটাই থাকে না। কি অসভ্যতা, কি অসভ্যতা! দুনিয়ার লোক দেখলো এই বাড়ির ছেলের কাণ্ড। এই আলো সিংহ রায়কে আমি কথাই বলে না, বড়দের কথা না শুনলে এই অবস্থাই হয়। কি গো ছোট নাথ বউ, সকালবেলায় যখন ওই সুরিখানার জিনিসপত্রগুলো ঢোকাচ্ছিলে, আমি আপত্তি করেছিলাম বলে কত কথা শোনালে তুমি আর তোমার বর মিলে। এটা নাকি হাই ফাই পার্টি, এটা নাকি পুজো বাড়ি নয়, মদ ছাড়া নাকি চলবেই না। ছোট বৌমা আরো রাখছে।
খাইরা রাখলে যে ছোট বড় সে কিচ্ছু বিচার করে না। এখন তার মুখের ফোয়ারা ছুটলে কি হইব আল্লাহ। বড় মা সারণ দেন, আপনি চলেন, আপনার ঘরে চলেন। থামো বাছা, কি হলো ছোট নাতি? এখন আর মুখে কথা ফুটছে না কেন? পুজোর সময় যখন বড় নাথ জামাই গ্রামের বাড়িতে মদ খেয়ে গিয়েছিল, তখন তো তুমি আর তোমার বউ মিলে কত চড়বড় 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 করে কথা শুনিয়েছিলে। এখন কি নিজের বেলায় আটি শুটি, পরের বেলা দাঁত কপাটি? মেহুলি লাগছে তো ঋষি, ছি 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 ছি, দেখলে গা জ্বলে যায়। পেঁচো মাতাল কোথাকার। বড় মা বন্ধ করুন। সব দোষ আমার, ঠিক আছে? সব দোষ আমার, সব ভুল আমার, আমি মেনে নিচ্ছি। এবার শান্তি হয়েছে আপনার? এবার চুপচাপ এই ঘর থেকে চলে যান, আর একটা কথা বাড়াবেন না। বড় মা, আজকে তোমার জন্য আর তোমার এই ক্লাসলেস দাদা বৌদির জন্য আমাকে এতগুলো কথা শুনতে হলো। যারা সারাক্ষণ আমার ভয় কাঁপে, ওই নেতা মন্ত্রী সেলিব্রিটি, তাদের কাছে আমার আজকে কতটা ফেস লস হলো। সব তুলেই ছাড়বো ঋষি, তুমি আমাকে চেনো না। কিন্তু দেখো আমি তো ওগুলো কিছু। শাট আপ! আর একটাও কথা বলবে না তুমি। ফ্রেশ হাউস সোবার হাও, 15 মিনিটের মধ্যে নিচে এসে সবার সামনে ক্ষমা চাইবে, হাত জোর করে ক্ষমা চাইবে। সরি মেহুলি। দিদি ভাই, তুমি আমার হাজবেন্ডকে চড় মারলে তো? তোমার এত বড় সাহস! এবার দেখো আমি এই চড়টা তোমার গালে কিভাবে ফিরিয়ে দিই। এ কি আপনার প্লেট খালি কেন? দাও ওনাকে দাও। এই তো মেহুলি, ঋষি এখন ঠিক আছে তো? হ্যাঁ ঋষি ঠিক আছে। আসলে এই চ্যানেলের লঞ্চ পার্টিটা নিয়ে খুব স্ট্রেস ছিল এতদিন, তাই আজকে আর কি মানে বুঝতে পারিনি। আপনি কন্টিনিউ করুন, আমি একটু ওই দিকটা থেকে আসছি। হ্যাঁ, রুদ্র, তুমি তো জানোই আগে থেকেই আমি তোমার ওয়াইফের ফ্যান ছিলাম, তবে আজকের পর আমি কিন্তু ওনার সুপার ফ্যান হয়ে গেলাম। আসলে ওনাকে তো একবারই টিভিতে দেখেছিলাম, ওই বৈভব মিত্রকে নিয়ে প্রেস কনফারেন্সের সময়। আজকে সামনাসামনি দেখার পর আরো মুগ্ধ হলাম। তোমার ওয়াইফের মধ্যে না একটা অদ্ভুত শক্তি আছে। আই মিন টু সে, উনি সাধারণ গৃহবধূ হয়েও কিন্তু অসাধারণ। আর আমি এই কারণেই বলেছিলাম আমাদের বিজ্ঞাপনের বিষয়টা তোমার ওয়াইফকে দিয়ে বলাও। আমি কনভিকশন নিয়ে বলছি, উনি খুলে এতদিনে না ব্যাপারটা ম্যানেজ করে নিতেন। এতদিনে সূর্যোদয়ের ফ্রন্ট পেজে হয়তো আমাদের 2-3টে অ্যাড বেরিয়েই যেত, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। আমার কাজের জায়গা, আমার বউকে কেন ইনভলভ করবো? আরে আসুন আসুন, আপনার কথাই তো হচ্ছিল। আমি জাস্ট রুদ্রকে বলছিলাম আপনার ব্যক্তিত্বর কোনো তুলনা হয় না। আই মাস্ট সে, রুদ্র কিন্তু খুব লাকি যে আপনার মতো একজন জীবন সঙ্গিনী পেয়েছে। কি যে বলছেন স্যার, আসলে আমারই সৌভাগ্য ওর মতন একজন মানুষকে পেয়েছি আমি। স্যার আপনি খান, আপনি তো কিছু খাচ্ছেন না। আরে না না, আমার হয়ে গেছে, আমি ফুল। আমি ডেজার্টটা নিয়ে আসি। ম্যাডাম আপনি আছেন তো? আমি জাস্ট আসছি। আচ্ছা রুদ্র, এই ডেজার্টে পিঠের আইডিয়াটা কার? তোমার ভাইয়ের ওয়াইফের? এই পিঠেটা তো আমি জামাই দাদাকে আজ বানিয়ে দিলাম। এই একই পিঠে এখানেও? আরে ডেজার্ট আনতে গিয়ে দেখি এক একজন প্রায় 5-6টা করে প্লেট তুলে নিচ্ছে। ভাবলাম তোমাদের বাড়ির লোকেদের জন্য হয়তো আর থাকবে না, আর সেজন্য আমি 2 প্লেট নিয়ে এলাম। তোমাদের জন্য এনেছি, নাও নাও নাও, টেস্ট করো। ম্যাডাম আপনিও।
স্যার আপনি একটু দাঁড়ান এখানে, আমি না ওইদিকে একটু কাজ আছে সেটা সেরে আসছেন, আমি একটু আসছি। শিওর, নো ইস্যুস। অসাধারণ, এক্সিলেন্ট খেতে। আরে কি হলো, খাও, টেস্ট করো একবার, দারুণ খেতে, দেখো, খাও খাও। আশ্চর্য, একদম আলুর হাতের পিঠের মতো খেতে। না না না, কি ভুল ভাবছি, আলু এত লোকের জন্য পিঠে বানাবে কি করে? দেখো দেখি আপনার প্লেট খালি কেন? আরে পিঠে দাও, তুমিও দেখি দাঁড়িয়ে আছো। একটা দিলে হবে না, আরেকটা দাও। হ্যাঁ হ্যাঁ, ওনারও ভালো লেগেছে খেতে। হ্যাঁ খান, লাগলে আবার নেবেন কিন্তু, কেমন? আরে জামাই দাদা, এখানে তো পিঠেগুলো। আরে আরে কি খবর? বাবা, এরকম পার্টিতে পিঠে এ তো ভাবাই যায় না। অসম, এত সুন্দর, মনে হচ্ছে এটা বাড়িতে বানানো পিঠে। অসম অসম, দুর্ধর্ষ। মানেটা কি? ডেজার্টে এই থার্ড ক্লাস পিঠে? কিন্তু এলোটা কি করে? আমি তো অন্য জিনিস অর্ডার করেছিলাম।